চাহৰ বাগান দেখাৰ লগে লগে জুবিনদাৰ এই গানটোলৈ মনত পৰি যায়। চাহ হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। গাইস, আজকে বাংলার 2 তারিখ। তো 2 তারিখ মানেই এই বিহুর আরম্ভণি, মানুষের বিহুর আরম্ভণি। যেমনি যাবেন এমনি ছোট বাচ্চা থেকে বুড়া বুড়ি পর্যন্ত খালি বিহুই রাস্তায় খালি আটকায় আর আটকায়। তো আজকে গেতাছি আমরা কোকরাঝাড়ের বরজাতি এলাকাগুলাত আর জঙ্গলের মধ্যে মধ্যে যাবো। তো বরজাতিরা কিরম ধরনের বিহু উদযাপন করে, কিরম ধরনের ড্রেস পিনতে, তো আপনাকে দেখাই দিতেছে আজকে ব্লগটাত। তো আপনারা কন্টিনিউ করে থাকবেন। হে দোস্ত, আজকের ব্লগটা তাহলে এন্ড থেকে চালু সরে স্টার্ট করি। আকাশও কালা হয়েছে, তার মধ্যে আবার বৃষ্টির জন্য আলামালা করতেছে। আবার সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে আসি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, নাই কোনো ফ্যাক্টরি, নাই কোনো বায়ু প্রদূষণ, এত সুন্দর ফ্রেশ অক্সিজেন নিতেছি শরীরের ভিতরে থেকেই। মনে হয় অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন পাওয়ার পাছত শরীরের ভিতর থেকে বুস্ট করতেছে এনার্জি। মানে অল্প অল্প বৃষ্টির দিনে এরম রাস্তা দিয়ে যাওয়া আর এরম পরিবেশে বাইক চালানোটাও মানে খুব একটা ভালো লাগে। আর শরীরের ভিতর থেকে ঠান্ডা হয়ে গেতেছে, কত বড়িয়ে একটা ফিলিংস আইতেছে। হে দোস্ত, আজি আমি গৈ আছো মানে কোকরাঝাড়ের গঙিয়ার থাইগিরিগুড়ি। আরও একটা কথা, আমরা যে এত স্পষ্ট করে কোনো একটা যদি সেন্টেন্স কই বা কোনো একটা নাম কই, বরজাতিরে একটু বুঝাবে না। মানে বরজাতিগুলো ওগুলো বেলেগ ধরনের একটা ওয়ার্ড থাকে, যেন বহতি বাউহাতি, ওরকম বহুতি বহুতি। আর অগ্রে বরজাতি এলাকার যতগুলো গ্রাম আছে, নাম আছে, সব অল্প আংরে মুসলিমের থেকে সবগুলোই বেলেগ ধরনের গ্রামের নামগুলো। যেন আংরে গ্রামের নাম যদি হয়তো ময়নাপুর, তো অগ্র গ্রামের নাম হবো ময়নাওপুর। এই যে একটা শব্দ লাম্বা করে উচ্চারণ করা লাগে, ময়নাওপুর বলে। কি যে কিনে হোক, এত সুন্দর পরিবেশের ফ্রেশ হাওয়াটার আনন্দ উপভোগ একটু করি, তার নাকি হেলমেটটা খুলে দিলাম। এরকম করে এত সুন্দর পরিবেশের মধ্যে মধ্যে আইসে পেলাম আমরা ফাইনালি দোতমা। তো দোতমা থেকে এখন আমরা যে জায়গাটার দাম থাইজুগুড়ি গঙিয়ার, তো এটা এন থেকে প্রায় আরও 30-35 কিলোমিটার দূর হবো। আর একটা কথা আমি লক্ষ্য করতেছি যে ধুবড়ী ডিস্ট্রিক্ট আর কোকরাঝাড় ডিস্ট্রিক্টের গ্রাম অঞ্চল যেগুলো আছে, এই গ্রাম অঞ্চলের রাস্তাঘাট যত ধরনের আর কি দেখি কোকরাঝাড়ের সবগুলো ভালোই, কন্ডিশন অল গুড। মানে মাঝে মাঝে কয়েকটা রাস্তা অল্প অল্প খারাপ বেড়ায়, তো ভাঙা আর কি, সেন্ট গ্রাভেল সব ফেলানে আছে। আর ধুবড়ী এলাকার জেলে রাস্তা আর কি গ্রামের ডাইরেক্ট কেদো পানি, বৃষ্টি মিনের দিন ডাইরেক্ট রোয়া করা যাবো রাস্তার মধ্যে এরম ধরনের। আর এই যে রাস্তার দুই সাইডে যে বিঘে জমিগুলো দেখতেছেন, এলে কিন্তু সারাটা বছর বেশিরভাগে এমনি থাকে। ধরেন অল্প মানে 4 ভাগের 2 ভাগে আর কি আধা আধি খেতি করে, আর আধা আধি খেতি এমনিই পড়ে থাকে, কোনো খেতি বাতি করে না, জাস্ট এমনি পড়ে থাকে। আর আরিফও যে এত স্পিড বাইক চালাইতেছে, হেলমেটের গ্লাসটা খুলে দিছি, হেলমেটটা মনে হয় 5 মিনিটে উল্লে পড়ে যাবা ধরে, মানে খুললে পড়ে যাবো মাথা থেকে। তো এরম করে আইসে বললাম ফাইনালি আমরা কোকরাঝাড় ন্যাশনাল হাইরোডে। এই হাইরোডে থেকে হাঙ্গরে আরও প্রায় এই দিক সামনে মুহে আরও 5 কিলোমিটার মতো যা লাগবো। তারপরে ইউটার্ন নিয়ে আমরা যেমন শেরবাংকরির আর গঙিয়া, তারপরে থাইগিরিগুড়ি, নামগুলো মনে তাস পারছে না, এরম ধরনের গ্রামের নাম। থাইগিরিগুড়ি, ফির অনে আবার থাইজগুড়ি, তারপরে খাইগিরিগুড়ি, এরম ধরনের গ্রামের নাম। তো ভালো করে স্পষ্ট করে ওরা যদি কভারও না পায়, ভালো করে বুঝাই দিয়ে স্পেলিং করে দিয়ে তারপরে ওদের থেকে ফাইনাল অ্যাড্রেসটা নেওয়া লাগবো। মানে এখন আগে এই রাস্তাতে যাওয়া লাগবো, আর সামনে যেহেতু 3 আলি, তো 3 আলি এখন কোন মিহে যাওয়া লাগবো। আর গুগল ম্যাপে কিন্তু বহুত ধরনের ভুল দেখায়, ওই জন্য আগের মানুষকে পুজ করা লাগে। এখন এনেকার মানুষকে পুজ করবো, তার বাদে কোন মহি রাস্তা কয়, তারপরে যাবো। তো পুছতাছ করার পরে ভালো করে বুঝাই কোয়ার পরে আগের অ্যাড্রেস দিয়ে দিল যে এইরকম ধরনের এই রাস্তা দিয়ে এরম করে যাওয়া লাগবো। তো গাইস, আজকে আমরা ওই জায়গাটা গেতাছি লন রিকভারি করবার জন্য, আরও সাথে আমরা ঘুরে বেড়াটাও হবো। আগে আমরা আইছিলাম থাইজিরগুড়ি অ্যাড্রেস বিচরে বিচরে আইছি। আর এলাকার মানুষ কয়াতে থাইজগুড়ি, তো নাম লেখা লাগে, অ্যাড্রেসটা লেখা লাগে। আইলাম আইসির ফটো কে আইসি দেখালাম, কেউ চিনা পায় না। তখন আবার আর একটা আছে এনে, তো এই যে
লাউকিরি গুড়ি। ও ভাইটি লাউকিরি গিরি এটি হয় না? এই সামনে ওইটা? হ্যাঁ, ডুমরুগুড়ি। তা লাউকিরি গিরি কোনটা? এই সামনত যেটা থই আহিলো এইটাই? এইটাই? ও যাচ্ছে। এখন আছে পেলাম আমরা লাউকিরি। তো এনে একটা কাস্টমার আছে, এত ভিতরে আর খালি জঙ্গল আর বৃষ্টিও মানে 6-12 বছরে 12 মাসের ভিতরে 8 মাসই নাকি এনে বৃষ্টি পড়ে, এরকম গাছ আছে নেই। আর তাই গিয়ে একটা বলতে আমরা আর খালি ফাঁকাফি 600 বিঘে মাটি এমনি পড়ে থাকে। এটা মানে গিয়ে দুটুকু তো এই রাস্তা দিয়ে যাই দেখি তো ওইটা হয় না না হয় পুশ করা লাগবে 2 মানুষ। In 600 ওই meters, লাউকিরিগুড়ি turn right. নর্থ। হয় এইটা লাউকিরিগুড়ি, এই যে স্কুলে লেখা আছে লাউকিরিগুড়ি, এই স্কুলে লেখা আছে লাউকিরিগুড়ি। মানুষ এখন মানুষও তো দেওয়া পাইতেছি না। আর এরকম তো রাস্তাঘাটে মানুষও একদম কম দেওয়া পায়, মানে জনবসতি একদমই কম। 1 কিলোমিটারে 10-12টা ঘর পড়বো, এরকম ধরনের জনবসতি। মানে এনে এসে একটা কাস্টমারের বাড়ি পাইছি, তথাপি কিন্তু কাস্টমারটা বাড়ি থাকে না। আর যেটা বাইক নিয়েছিল বাইকটাও বাড়িতে নাই। আর বাড়িতে খালি একটা পাগলি বুড়ি মানুষ থাকে, এর নাকি কোনো খবর সবর পাইলাম না। দেখি এখন আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করা লাগবো, জিজ্ঞাসা করে শুনি কোন জায়গাটা আছে। তো আমরা যখন ভিজিটে যাই, কোনো জায়গা যদি ভিজিটে যাই, তো ওই জায়গাটাত কতগুলো ভিজিট আছে সবগুলো আগে রাইতে বাড়ির মধ্যে পুরা ডিটেলস লিখে নিয়ে তারপরে ভিজিটে বেড়াই যাই। তো এখন থাইজুগুড়ির বগলে আছে শেরবাঙ্গুড়ি, আর শেরবাঙ্গুড়ির নেপালপাড়াত আছে আরেকটা ভিজিট। আর ওই জায়গাতে আরও 3-4টে আছে। তো এখন আইসে পেলাম আমরা ফাইনালি এই যে শেরবাঙ্গুড়ি। আর এনে এডে আইসে পাইলাম আমরা শেরবাঙ্গুড়ি মডেল হসপিটাল। তো এই বাজারেই আছে কাস্টমারের বাড়ি। তো এখন এই কাস্টমারের খোঁজে আমরা এই বাড়ি বিচারে বানাইকে যাবো। আজকে যে ভিজিটে আইসি, আজকে তো 1 টাকা লাভ হলো না, তেল খরচাতে গেল। তার উপরেও মানে বিহু জেনে যায় অনেক, খালি আটকায় জেনে যায় অনেক আটকায়। ইতিমধ্যে আমার আজকে প্রায় 200 থেকে 250 টাকা এই যে গেটে মধ্যে গেল না, একে দিতেই গেল না। মানে এই সামনে হলে আরো এই যে দাও সামনে কতগুলো আছে আর খারাপ। আজকে খালি লস কেটে সকালে যখন ভিজিটে যায় এই সময় তো ঠান্ডা সুন্দর পরিবেশ আছিল, আর এখন বাড়ি হয়ে গেতাছি এই গরমে তো থাকা যেতেছে না। সূর্য মামা বিরাট রাগ করছে। আরো বরযাত্রী গুলের বিহুর ড্রেস হলো চেংড়ি গুললে দখনা পিন্দিব ব্লু ইয়েলো কালার, আর চেংরা মানুষ গুলো ব্লু কালারের একটা গামছা আর হোয়াইট কালারের টি-শার্ট পিন্দিব। এই যে দেখতেছেন এলে হয়েছে বরযাত্রী চেংড়ি, আর এলে মাগুরমারি জায়গাটা রাস্তাতে এরা ব্লক করে নিচ্ছে পুরা, যেই গাড়ি আছে এই গাড়ি থেকে টেকা নেয়। এটি হয়েছে বিহু। তো এরম করে আইসা পেলাম আমরা মাগুরমারি চার বাগান। আর চার বাগানগুলো এত সুন্দর সুন্দর দেখা যায়, উপরে সিনারিটা দেখতে আর কি মনটা জুড়ায় জায়গা। আর ইভিনিং এর টাইমে সামনে ফেলে এত সুন্দর দেখা গেছে, চা ক্ষেতের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে, কি সুন্দর পরিবেশ একটা। মানে এরম পরিবেশ পাইলে সারা দিন এলে ঘুরে বেড়াইতে আর কি বোরিং লাগবো না। তো ট্রেন যাওয়া শেষ, এখন গেটটা খুলিতেছে, তারপরে পরিবেশটা দেখেন। গাইস আশা করি ভিডিওটা আপনি করে ভালোই লাগছে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনি করে কি ধরনের ভিডিও লাগে কমেন্টে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে হ্যাঁ আমার ভিডিও বানার আগ্রহটা আরও বেশি বাইরে যাব, আরও ভালো ভালো ভিডিও আপনি করে জেনে নিয়ে এসে আপলোড করা পাবো। তো থ্যাংক ইউ, আজকের ব্লগটা এখান থেকে শেষ করি। টাটা বাই বাই।